মুআজ ইবনে জামাল রাসূল উল্লেখযোগ্য সাহাবী, যিনাকে বলা হয় আফজালুন নাস, হ্যাঁ, আলামু বিল আমাল। যে সাহাবায়ে কেরামের ভিতরে কয়েকজন উল্লেখযোগ্য সাহাবী, তার মধ্যে মুআজ ইবনে জামাল, ইনি এত পারদর্শী ছিল, ইয়ামান দেশের তাকে গভর্নর হিসেবে পাঠাইছেন। ইয়ামান দেশের গভর্নর হিসেবে যখন মুআজ ইবনে জামালকে পাঠান, তো মুআজ ইবনে জামাল রাসূল থেকে বিদায় নিয়ে যাইতেছেন। মা যেমন সন্তানকে বিদায় দিলে রাস্তায় দাঁড়িয়ে থাকে, সন্তানের ছায়া যতটুক পর্যন্ত দেখে ততটুক মা তার দিকে কি তাকাই থাকে। আমাদের নবী একজন সাহাবীকে এভাবে মহব্বত করতেন। ওই সাহাবী ইয়ামান দেশে যাইতেছে ঘোড়া দিয়ে, রাসূল তাকাই দিয়েছেন যে আমার সাহাবী চলে যাইতেছে। লাস্টে যতটুক যায় ততটুক দেখা আর যাইতেছে না, এমনভাবে রাসূল একটা চিৎকার করলেন, হে মুআজ, তুমি আরেকটু ঘুরে আসো, তুমি আমাকে আরেকটু দেখে যাও, হয়তো আর সামনে তুমি আমাকে পাইবা না, তো তুমি আমাকে পাইবা না, তুমি আরেকটু আমাকে দেখে আসো। মুআজ ইবনে জামাল আসলেন, এসে রাসূলের কপালে, হ্যাঁ, নাকে হাতে চুমা দিলেন। হ্যাঁ, মুআজ ইবনে জামাল কান্নাকাটি করতে লাগলেন। রাসূল বলেন, ও মুআজ, এটা আমি তোমাকে মহব্বত করে আর ভালোবাসি, বিদায় তোমাকে আমি ডাকলাম, যাও, সমস্যা নাই, তুমি আমাকে না দেখলেও, আমি তোমাকে না দেখলেও, কিন্তু তোমার শরীরটা যদি ওখানে থাকে, কিন্তু তোমার মনটা তো আমার সাথে আছে, আমার সাথে তোমার রুহানি কি আছে, সম্পর্ক আছে। এই সম্পর্ক ছিলায় তুমি হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাহাবায়ে কেরামকে, ওই সাহাবীকে বলছেন, এ মুআজ, শুধু তুমি না, আমি যাওয়ার পরে পুরা পৃথিবীর আনাচে কানাচে আমার এমন উম্মত থাকবে, যেই উম্মত আমাকে দেখে নাই, কিন্তু আমার মহব্বত থাকবে। সে আমাকে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারত হোক, বিশ্বের যেখানে হোক, আমার নাম থাকবে তার অন্তরে। আমি নবী মুহাম্মদ, তাকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। সে আমাকে দেখে নাই, কিন্তু তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। হাদিসে আছে, আল মারউ মা মান আহাব্বা। হাসরের ময়দানে যে যার সাথে যাকে মহব্বত করবে, সে তার সাথে উঠবে। আমার রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে মহব্বত করবে, সে, হ্যাঁ, আমাকে মহব্বত করবে। আর ওমান আহাব্বানি, যে আমাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাত যাবে।